ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। মা প্রাণত্যাগের সংকল্প থেকে বিচ্যুত হলো, আর রাধার সম্মানও বৃদ্ধি হলো মায়ের সামনে। আজ আমি তাই বড় নিশ্চিন্ত গো দাদা। কানাই, এতটা নিশ্চিত হওয়ারও কোনো কারণ নেই, কারণ দ্বিরূপ ধারণ করে তুমি যেই অনবদ্য ঘটনাটা ঘটিয়েছ সেটা সংবাদ এতক্ষণে রাধিকার শাশুড়ি আর ননদের কাছে কর্ণগোচর হয়েছে। আর ইতিমধ্যেই রাধিকার জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে সেটা কি বুঝতে পারছো তুমি? যথার্থই বলেছো তুমি দাদা। আমিও মনে মনে সে একই রকম আভাস পেয়ে চলেছি। ভেবেছিলাম সেদিন ঝড়ের ঘটনার পর রাধার শাশুড়ি আর ননদের উচিত শিক্ষা হয়েছে, কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কারণে অকারণে তারা রাধার উপর আবার অত্যাচার করছে, তাকে আবার কষ্ট দিচ্ছে। কানাই, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি নতুন করে আর কোনো ঘটনা ঘটাতে যেও না। এ তুমি কি বলছো দাদা? এহেন অন্যায়ের কথা শুনে আমি কি মুখ বুজে থাকবো? কি হলো কি বৌমা, মুখে কোনো কথা সরছে না যে? বলি কি হলো কি? হ্যাঁ, আমাদের মুখে চুনকালি মাখিয়ে বংশের মুখে কাদা লেপে ওই নন্দরানীর কাছে গেছো নিজের মান বাড়াতে। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? যে কেলেকানাই কিনা আমাদের শত্রুর, তার সঙ্গে তুমি লীলে করছো। লজ্জা করে না তোমার? একদিন না দেখলে তোমার ঘরে মন টেকে না, না? চোখে হারাচ্ছ, আমি ঠেকা করে ওই উপবাসের নাম করে আমাদের ব্যাপারে এসব কি কথা বলছেন? একদম আমাদের সংসারের মধ্যে কথা বলতে আসবে না বলে দিলাম। খুব সাহস না? খুব সাহস। দিনে করছো তুমি চাঁদপাড়া মুখের জন্য না? খুব খুব গুমর। এই চাঁদপাড়া মুখের খুব গুমর না? এই চাঁদপাড়া মুখ দেখার জন্য ওই টেনে কানাই পথে তারা দাঁড়িয়ে থাকে, তাই তো? ওই চুলো থেকে জ্বলন্ত কাঠ, চুলো থেকে জ্বলন্ত কাঠ